জামালপুর সীমান্তে ওখানে ভারতীয় বিএসএফ কিছু ওই তাদের ভাষায় ভারতে থাকা অবৈধ বাংলাদেশিদেরকে তারা পুশিং করতে গেছিল। আর তখনই সেখানে ব্যাপক সংঘর্ষ বাধে এবং এখানে এখানে এই যে দেখা যাচ্ছে না, এই যে কাঁটাতারের বেড়া, তো কাঁটাতারের বেড়ার ওই যে ওই পাশে হলো ভারতীয়রা আর এই পাশে হলো বাংলাদেশিরা। তো এখানে অনেক ওই ঢিল পাটকেল এগুলো ছোড়াছুড়ি হয় এবং একটা পর্যায়ে বাংলাদেশের লোকজনরা কি করছে, ওই যে ভারতের অংশে কৃষকরা যে ফসল টসল ফলিয়েছে সেগুলো কিন্তু বাংলাদেশের লোকজনরা গনিমতের মাল হিসেবে সেগুলোকে কিন্তু দখল করে নিয়ে লুটপাট করে নিয়ে চলে আসে সোজা কথায়। এবং আজকে এই ঘটনায় দেখবেন যে বাংলাদেশের লোকজনরা বাংলাদেশের বিজিবি তারপরে সীমান্ত অঞ্চলের লোকজনদেরকে নিয়ে অনেক উচ্ছ্বাস, যে তারা ভয়ঙ্কর রকম বীরত্ব দেখিয়েছে ভারতীয়দের এবং ভারতীয় বিএসএফ এর বিরুদ্ধে তারা রুখে দাঁড়িয়ে তারা একটা মহাবীরের পরিচয় দিয়েছে, তাই না? ঘটনাটা কিন্তু কমপ্লিটলি তার বিপরীত। সেটা কি জানেন? ভারত বেসিক্যালি এটা একটা ফাঁদ পাতিছিল এবং সেই ফাঁদে কিন্তু বাংলাদেশ পা দিয়েছে। একেবারে খাপের খাপ বাংলাদেশ সেই ফাঁদে পা দিয়ে বস্তুত এতদিন ধরে ভারত যা চাচ্ছিল সেটাই কিন্তু তারা করতে পারবে এখন, এবং সেই কাজটাই কিন্তু করে ফেলছে। যেহেতু বাংলাদেশের মমিন মুসলমানরা তো চিন্তা করতে পারে না, বিজিবি তারাও তো মমিন মুসলমান, তাই না? তারা তো আসলে লজিক্যালি চিন্তা করতে পারে না, যে কারণে এখানে তারা আপাত মনে হয় যে ওই ভারতীয়দের প্রতি ইট পাটকেল মেরে, তারপরে শুনলাম যে বিএসএফ আর বিজিবির মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল। এক পর্যায়ে বিএসএফ বলছে আমরা কিন্তু গুলি দিয়ে মেরে ফেলবো আমাদের যদি সীমানার মধ্যে কেউ ঢোকে। তখন বাংলাদেশের বিজেপি বলছে আমরা কি মানে তামাক খাবো নাকি, মানে আমরা চুপ থাকবো নাকি, আমরা কি গুলি করতে জানি না। অর্থাৎ বীরত্বের কথাবার্তা বলছে এবং অবশ্যই এটা নিয়ে বাংলাদেশের মানুষ দেখবেন যে উচ্ছ্বসিত হবে। কিন্তু এটা যে কমপ্লিটলি ভারতের একটা গেম প্ল্যান এবং একটা ফাঁদ, এবং সেই ফাঁদে বাংলাদেশের বিজিবি প্লাস বাংলাদেশের জনগণ যে পা দিয়েছে, এটা কিন্তু এখনো তারা বুঝতে পারছে না। আমি তো ঘটনা দেখেই বুঝতে পারছি এটা ভারতের একটা ফাঁদ, যে বাংলাদেশকে তারা এই কাজ করতে, অর্থাৎ বাংলাদেশের বিজেপি এবং বাংলাদেশের মানুষদেরকে এই কাজটা তারা করুক, এটা অ্যালাউ করছে বস্তুত তাদের সুবিধার জন্য। দ্যাট মিনস ইট ওয়াজ এ ভেরি পারফেক্ট ট্র্যাপ, এবং সেই ট্র্যাপে কিন্তু বাংলাদেশ পড়ছে। কিভাবে সেটা এখন ব্যাখ্যা করব। এখানে এই যে ভিডিওটাতে যে ইট পাটকেল মারামারি হচ্ছে, তাই না? ওই যে বেড়া, ওই যে যেটা বেড়া আর কি, ওটা তো ভারতীয়দের বেড়া। ওই বেড়ার ওই পাশে যারা তারা হলো ভারতীয়, আর বেড়ার এই পাশে যারা যে লাঠি ছোটা দেখা যাচ্ছে এগুলো কিন্তু বাংলাদেশি। এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো বাংলাদেশিরা কিন্তু বাংলাদেশের ভূমিতে না, বরং ভারতের ভূমি থেকেই কিন্তু ইট পাটকেল মারছে। ভারতীয়রা কিন্তু তাদের ওই যে বেড়ার ভিতরে, যেহেতু ওরা তো ভারত থেকেই মারছে, তাই না? আর এই যে বাংলাদেশের এই যে এইগুলা কিন্তু সবাই কিন্তু ভারতের যে জায়গা সম্পত্তি না, ভারতের যে জমি না, সেখানে দাঁড়িয়ে কিন্তু এই কাজটা করছে। আপনারা কি শুনে আশ্চর্য হলেন, তাই না? আন্তর্জাতিক আইন যেটা এতদিন বাংলাদেশ আর ভারতের মধ্যে ছিল, যেটা নাকি যে ৭৪ সালে না কবে তৈরি হয়েছিল, তো সেখানে কিন্তু আইন করা হয়েছিল যে কোনো পার্মানেন্ট স্ট্রাকচার দিতে গেলে যে ওই 0 পয়েন্টের মধ্যে ১৫০ গজের মধ্যে সেইটা করা যাবে না। তো এখানে এই যে জামালপুর অঞ্চলে যে বেড়াটা করছে না, এই বেড়াটা কিন্তু তারা ওই আইন মেনেই করছে। অর্থাৎ 0 পয়েন্টকে বাদ দিয়ে আরো ভিতরে ১৫০ গজ ভিতরেই কিন্তু এই যে বেড়াটা এটা করছে, বুঝছেন? তার মানে ওই বেড়ার এই পাশে ওই বাংলাদেশের যে লোক দাঁড়ানো, এই পাশে প্রায় ১৫০ গজ পর্যন্ত এই জায়গাটা কিন্তু ভারতীয়। এখন এই বাংলাদেশের লোকজনরা কিন্তু কমপ্লিটলি ভারতের ভূমির মধ্যে দাঁড়িয়ে ভারতীয়দের ওপরেই কিন্তু ইটপাটকেল মারছে। এবং বেসিক্যালি ভারতীয়রা কিন্তু এই জিনিসটাই চাচ্ছিল, ভারতের যে বিএসএফ বা ভারতের সরকার তারা কিন্তু এটাই দেখতে চাচ্ছিল যে বাংলাদেশের লোকজন ভারতের ভূমিতে ঢুকে ভারতের উপরে আক্রমণ চালাচ্ছে, এইটাই কিন্তু তারা দেখাতে চাচ্ছিল। অর্থাৎ এটাই কিন্তু একটা ফাঁদ। এবং ইন্টারেস্টিংলি কি জানেন, এখন যদি ওই বিএসএফ এর লোকজন, মানে ওই যে বিএসএফ এর লোকজন যদি এখন ব্রাশ ফায়ার দিয়ে গুলি দিয়ে এই বাংলাদেশিদেরকে মারে না, আন্তর্জাতিক কোনো আইন আদালতে কিন্তু ওরা দোষী সাব্যস্ত হবে না, কারণ এরা তো অলরেডি অনুপ্রবেশকারী, এরা তো অলরেডি ভারতীয় ভূমির মধ্যে ঢুকে গেছে। কিন্তু অর্থাৎ ভারতীয় ভূমির মধ্যে কি অবৈধভাবে ঢুকছে না, তাহলে কি তারা অবৈধ অনুপ্রবেশকারী না? তো এদের উপরে কিন্তু এখন বিএসএফ গুলি মারতে পারে। একেবারে গুলি মারলে যদি লোকজন মারা যায় সেটা অবশ্যই মর্মান্তিক হবে, অবশ্যই নৃশংসতা হবে, বাট আইনের দৃষ্টিতে কিন্তু তারা কোনো রকম ভাবে দোষী সাব্যস্ত হবে না। এবং তারপরেও
এই বাংলাদেশের এই লোকজন অনুপ্রবেশকারী হয়ে কি করছে, ভারতীয়দের উপরে ইট পাটকেল মারছে। তাহলে এখানে তো কোনো আদালতেই বিএসএফ কে কিন্তু দোষী সাব্যস্ত করা যায় না। এবং ভারতীয়রা কিন্তু খুব প্ল্যান করে এই কাজটাই করছে যাতে করে বাংলাদেশিরা এই আচরণ করে। অ্যান্ড দিস ইজ দ্য ট্র্যাপ আই ওয়াজ টকিং অ্যাবাউট। ওকে, এই ভিডিওর অন্য অংশে দেখেন কি, এখানে এই যে ওই ভারতীয় অংশ থেকে এই যে গাছ নিয়ে এসে দেখেন কিভাবে দাঁত বের করে হাসতেছে, দেখছেন? ওই যে লাউ নিয়ে আসছে, এগুলো কিন্তু ভারতীয় ওই যে যে অংশে ভারতীয় ওই যে বাংলাদেশিরা ঢুকে ইয়ে করতেছিল না, ওখানে এই ফসলগুলো ছিল এবং বাংলাদেশিরা এগুলো গনিমতের মাল হিসাবে কিন্তু লুটপাট করে নিয়ে চলে আসছে। এবং এটাও কিন্তু একটা ফাঁদ। ভারতের বিএসএফ বা ভারতের সরকার কিন্তু বস্তুত এটাই চাচ্ছে যে বাংলাদেশিরা এই কামটা করুক, এবং এই কামটা খুব ইজিলি করছে। কারণ ওই যে জিরো যে পয়েন্ট বা যেটাকে নোম্যান্স ল্যান্ড বলে, সেখান থেকে আরও ভিতরে প্রায় 150 গজ ভিতরে বেড়া দিয়েছে না। তার মানে এই 150 গজের ওই যে জমিটা, ওটা তো ভারতীয়। বাংলাদেশের পুরো লোকজন কিন্তু ভারতীয় জমির মধ্যে গিয়ে ওই যে ইটপাটকেল মারছিল, এবং একই সঙ্গে ভারতীয় লোকজন ওই 150 গজের মধ্যে ভারতীয় কৃষকরা যে ফসল টসল ফলিয়েছে না, সেইগুলাই যে লুটপাট করে নিয়ে আসছে, যে সেইগুলাই লুটপাট করে নিয়ে আসছে। এখন প্রশ্ন হলো, এটা কিভাবে ভারতীয়দের পাতা ফাঁদ এবং বাংলাদেশের লোকজন বা বাংলাদেশের বিজিবি যাই বলি না কেন, তারা কিভাবে ফাঁদে একেবারে পড়ে গেল? ঘটনাটা হচ্ছে সাম্প্রতিককালে যে ভারতীয় বিএসএফ এখানে যে বর্ডার অঞ্চলে এই যে বেড়া দিচ্ছিল না, ওরা কিন্তু আর ওই 150 গজ ভিতরে বেড়া দিচ্ছিল না। এখন নতুন করে যেখানে বেড়া তারা দিচ্ছে, তারা কিন্তু 150 গজ ভিতরে বেড়া দিচ্ছে না, না দিয়ে তারা একেবারে নো ম্যানস ল্যান্ড বরাবর বেড়া দিচ্ছে। এবং তাদের যুক্তিও কিন্তু এটাই ছিল যে আমরা যদি 150 গজ ভিতরে বেড়া দিই, তাহলে ভারতীয়দের প্রচুর জমি 150 গজের বাইরে থাকে, যেখানে বাংলাদেশের লোকজন খুব ইজিলি ঢুকে ওই ভারতীয়দের যে উৎপাদিত ফসল টসল এগুলা সেখান থেকে কেটে টেটে নিয়ে আসে। অর্থাৎ অন্য কথায় বস্তুত সেখানে ভারতীয়দের কোনো অধিকার থাকে না। অতএব আমরা কিন্তু এখন ওই আজকে থেকে 50 বা 52 বছর আগে কি চুক্তি হয়েছিল, ওই চুক্তি এখন অচল। বর্তমান পরিপ্রেক্ষিত অনুযায়ী এটা অচল। অতীতে তখন ভালো সম্পর্ক ছিল, তখন হয়তো এটা করা গেছে, তখন এটা এত সমস্যা হয় নাই। কিন্তু এখন লোকজন বেড়ে গেছে, জায়গা জমির দাম বেড়ে গেছে। অতএব এখন এই জমি এত দূর ছেড়ে দিয়ে, অর্থাৎ 150 গজ ছেড়ে দিয়ে আমরা বেড়া দিব না। আর কেনই বা দিব? কারণ আমরা তো জাস্ট বেড়া দিচ্ছি। তা আমাদের ভারতীয় কৃষকদের যে জমি, সেই জমি যদি বেড়ার বাইরে থাকে, তাহলে তারা সেখানে কিভাবে চাষবাস করতে পারে? এটা হলো ভারতীয়দের যুক্তি। আর বাংলাদেশের যুক্তি হলো অনেকটা গোয়ার তুমি, যে 74 সালে যে চুক্তি হয়েছিল সেটাই মেনে চলতে হবে। তো যুগের পরিবর্তনে যাই হোক না কেন, তো এইটা কি হয় নাকি? আজকে থেকে 50 বছর আগে বিশ্ব পরিস্থিতি যা ছিল, বাংলাদেশ ভারতের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, সেটা তো আর অটুট নাই। তো তাই যদি হয়ে থাকে, তাহলে অতীতে যে চুক্তিগুলো করা হয়েছিল, এটার অ্যামেন্ডমেন্ট হবে, নতুন চুক্তি হবে, তাই না? তো বিষয়টা তো এরকম না যে একটা চুক্তি করলাম। এরকম কত চুক্তি ভারতের সাথে বাংলাদেশ করছে। তো বাংলাদেশ সেই চুক্তিগুলোকে কি ইয়ে করে নাকি, পরোয়া করে নাকি, বা সেই চুক্তি অনুযায়ী মেনে চলে নাকি? না, মানে না। তো তাহলে ভারতের এমন কি টাকা, ওই 50 বছর আগে যে চুক্তি করেছিল, সেই চুক্তি অনুযায়ী তারা ওই 150 গজ ছেড়ে দিয়ে তারা বেড়া করবে? যাই হোক, ট্রাপটা হলো এতদিন ধরে এই যখন এই বেড়াটা তৈরি করতেছিল নো ম্যানস ল্যান্ড বরাবর, তখন বাংলাদেশের বিজিবি তো বহু জায়গায় বাধা দিয়েছে আমরা জানি। এবং সম্ভবত এখানেও ওই একই কাজ বা এর যে অংশে হয়তো কোনো ওই বেড়া টেড়া নেই, ওখানে না, এখানে ওই পুশ ইন করা নিয়ে গ্যাঞ্জামটা বাঁধছে, তাই না? পুশ ইন করা নিয়ে গ্যাঞ্জামটা বাঁধলে বাংলাদেশের লোকজনও কিন্তু ভারতীয় জমির মধ্যে ঢুকে ভারতীয়দের উপরে ইটপাটকেল মারছে। এবং ভারত কিন্তু এটা চাচ্ছিল, এবং ভারত এটাও চাচ্ছিল যে বাংলাদেশের লোকজন যেন ভারতীয় ওই কৃষকদের ওই ফসল টসল এগুলো লুটপাট করে নিয়ে আসে। এখন তাহলে এই ঘটনাটাকে দেখিয়ে ভারত কিন্তু পরবর্তীতে ওই যেখানে নোম্যান্স ল্যান্ড বরাবর যে বেড়াটা দিবে না, তারা কিন্তু এখন এই উদাহরণটাকে মানে বাংলাদেশের কাছে তুলে ধরবে যে দেখো আমরা কি কারণে এই নোম্যান্স ল্যান্ড বরাবর এই যে বেড়া দিচ্ছি। কারণ তোমরা বাংলাদেশিরা অবৈধভাবে এই আমাদের ভারতীয়দের জমির মধ্যে ঢুকে আমাদের ইট পাটকেল মারো। এবং শুধু তাই না, তোমরা অলরেডি শান্তির সময়ে, মানে যখন গন্ডগোল গ্যাঞ্জাম হয় নাই, শান্তির সময় তখন তোমাদের লোকজন এই ভারতের কৃষকদের ক্ষেতের মধ্যে ঢুকে তাদের ফসল টসল সব ইয়ে করে নিয়ে আসে, লুটপাট করে নিয়ে আসে। আর অন্য সময় তারা গরু ছাগল এইখানে ঢুকিয়ে দিয়ে এই ফসলগুলো নষ্ট করে। তো তাই যদি হয়, তাহলে আমরা এই 150 গজ কেন ছেড়ে দেবো?
আর আমরা যেহেতু বেড়া দেবো, তো তোমাদের অসুবিধা কি? তোমাদের জমিতে তো আমরা বেড়া দিচ্ছি না, মানে বাংলাদেশকে বলবে তোমাদের বাংলাদেশের জমিতে তো আমরা বেড়া দিচ্ছি না, তোমরা বেড়া দিচ্ছ না, এই জন্য তোমরা আমাদের পুরো 150 গজ জমি, মানে এটাও মানে আসলে ইনডিরেক্টলি বাংলাদেশে দখলে চলে যাচ্ছে না। এখানে ভারত কি সেটা ছাড়বে নাকি? কারণ ভারতের জনগণ সেটা তো মেনে নিবে না, অনেক জনগণের জমি তো ওইটা, তো সে কি ছেড়ে দিবে নাকি? তো তাদের দিকে তাকাবে না ভারতের সরকার? তো ভারত বস্তুত চাচ্ছিল যে বাংলাদেশের লোকজন এই ধরনের অসভ্য আচরণ করুক, উচ্ছৃঙ্খল আচরণ করুক, যেটা দেখিয়ে পরবর্তীতে বাংলাদেশের থোতামুখ ভোতা করে দিবে। এইবার ভারতের বিএসএফ ওই যখন নোম্যান্স ল্যান্ডের ওই বরাবর একেবারে বেড়া দিবে না, তখন কিন্তু ওই বিজিবি বাধা দিতে গেলে তখন কিন্তু বিএসএফ বা ভারত সরকার কিন্তু এইবার দেখাবে যে দেখো তোমরা আসলে কিরকম, তোমরা আমাদের ভূমিতে এসে আমাদের উপর আক্রমণ করো, আমাদের জায়গা সম্পত্তিতে যে ক্ষেত খাবার আছে সেগুলো লুটপাট করো, তবে আমরা কেন এই জায়গায় ছাড়বো? 50 বছর আগে কি চুক্তি ছিল এটা এখন নতুনভাবে, এটা এখন আমরা মানি না, আমাদের সরকার মানে না। আর যদি এতই বেশি ক্যাসাল হয় তো ঠিক আছে, নতুন করে এগুলো অ্যামেন্ডমেন্ট করো। আর যখন এটা মিটিং সিটিং করে অ্যামেন্ডমেন্ট করতে যাবে তখন কি দেশক ছেড়ে ওই পার্মানেন্ট কাঠামো তৈরি করতে হবে? এই ধরনের কোনো বিধিবিধান বা শর্ত কি চুক্তিতে থাকবে নাকি? মোটেও না, প্রশ্নই ওঠে না। অর্থাৎ বাংলাদেশ কিন্তু ভারতের পাতা ফাঁদে পা দিয়ে কিন্তু এখন ভারত যেটা চাচ্ছিল এখন সেটা করতেই হবে। এরপরে যদি ভারতের ওই কাঁটাতারের বেড়া নির্মাণ করতে গেলে ওই বাংলাদেশের বিজিবি বা লোকজন যদি বাধা দিতে যায়, আমার ধারণা খুব দ্রুত কিন্তু বাংলাদেশ ভারতের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যাবে। হ্যাঁ, এরপরে আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি, এরপরে যদি বাংলাদেশের বিজেপি বাড়াবাড়ি করে, বাংলাদেশের লোকজন ভারতের অংশে ঢুকে, ভারতের জমির মধ্যে ঢুকে যদি ভারতীয়দের উপর ইট পাটকেল মারে, আমার ধারণা দেখবেন যে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হবে। এতে কিন্তু কোনো সন্দেহ নেই। বাংলাদেশ কিন্তু রীতিমতো একবার ফাটাফাটি পড়ে গেছে এইবার এই ঘটনা ঘটিয়ে। অথচ বাংলাদেশের লোকজনের কোনো কিছুই না বুঝে ওই লোকগুলোকে বাহবা দিচ্ছে, বিজিবিকে বাহবা দিচ্ছে। এরা বুঝতেও পারে নাই যে বাংলাদেশের লোক প্লাস বিজিবি এরা বস্তুত ভারতের পাতা ফাঁদে একেবারে 100% পা দিয়ে ভারতকেই সুবিধা দিয়ে দিল। ধন্যবাদ।